আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটা আমি শুরু করেছি দুপুর থেকে, আর সকাল থেকে এখানে কুয়াশা ছিল বেশ ভালোই। তারপর দুপুরে দেখলাম রোদ উঠছে, তো আমি আমার কিছু কাজ এখন করে নিব। আমার মেয়ের জন্য আমি এখানে খিচুড়ি রান্না করব। তার জন্য আমি এখানে 4 পদের সবজি নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, মরিচ, রসুন। তারপর একটু হালকা হলুদ গুঁড়া, লবণ দিয়ে পানি দিয়ে আমি এটা চুলায় বসিয়ে দিব। আর আজকে খিচুড়িতে আমি এখানে ঘি দিয়েছি 1 চামচ। আজকে ভেজিটেবলই দিব, আজকে কোনো মাছ দিব না। এখানে তো রান্না করতে করতে একটু চামচের মুখটা গুছিয়ে নিলাম। আর আমি এখানে দুপুরেও রান্না করব, তার জন্য আমি উস্তে কেটে রেখেছি। আর এই তো মেয়ের খিচুড়িটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে, যদিও সে পুরোটা খাবে না, কি আর করার। আর এই তো আমি এখানে উস্তেগুলো ধুয়ে নিয়েছি। উস্তেটা ধুয়ে আমি এখানে লবণ আর হলুদ মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিব। আর তারপরে আমি এখানে একটু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। উস্তের ভিতরে আমি চিংড়ি মাছ দেব, যাতে করে খেতে ভালো লাগবে। আর এখানে পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে দিয়েছি। এবার উস্তেটা দিয়ে দিব, পানিটা ঝরিয়ে নিয়ে উস্তেটা দিয়ে দিব। আর হলুদ আর লবণ মাখিয়ে রাখার কারণ হচ্ছে এটাতে যে পানি গলে, এক্সট্রা পানিটা মেখে রাখলে থাকে না, ওটা বেরিয়ে যায় আর উস্তেটা নরম হয়ে আসে। তিতাও একটু কমই হয়। এই তো আমার রান্নাবান্না শেষ। আর আমি এখানে একটা ঝোলও করেছি, আলু আর সিম দিয়ে, মাছ দিয়ে একটা তরকারি করেছি। তারপরে তো আমার মেয়ে তো ঘুম আছে, এখন আমি বিছানাটা গুছিয়ে ঘরটা ঝেড়ে নিলাম। আর কিছু জামা কাপড় গোছানোর ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আপনাদের কারো কাছে ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। এই তো বাবুর কাঁথা, তারপরে জামা কাপড়, এগুলো একটু গুছিয়ে নিলাম। আমার ফার্স্ট ব্লগ, যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন। তারপরে আমি তো আমার গোসল শেষ করে নামাজ পড়তে বসলাম। আর এর মধ্যে আমার মেয়ে উঠে গিয়েছে, তো তাকে নিয়ে আমি এখন একটু খেলাধুলা করেছি। তারপরে ছাদে গেলাম, ছাদে কিছু সময় হাঁটাহাঁটি করলাম। এই সময়ে সূর্য ডোবাটা দেখতে খুবই ভালো লাগে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।